দেখুন কি সুন্দর লাগছে ভোরবেলা আকাশটা। নমস্কার বন্ধুরা, জোনাকির আলো চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ শুক্রবার, সকাল 7টা বাজে। সৌম্য স্কুলে চলে গেল। মোটামুটি 10-12 দিন ধরেই বৃষ্টি হয়েই চলেছে, তবে আজ সকালে দেখছি বৃষ্টিটা একটু থেমেছে, কিন্তু আকাশ ভর্তি মেঘ। যে কোনো সময়ই মনে হচ্ছে আবার নামবে। দেখুন কি সুন্দর ময়ূরটা বসে আছে। এখন তো বর্ষাকাল, তাই মোটামুটি সবসময়ই এদের দেখা যায়। এদিকে এই থোকা নীলকণ্ঠ ফুলগুলো কি সুন্দর লাগছে দেখুন। তবে এখানে এত কাঠবিড়ালি, এদের জ্বালায় কোনো গাছ লাগাতে পারি না। সব পাতা ঠাতাগুলো এসে খেয়ে যায়, ফুলের কলিও খেয়ে যায়। আজ সৌম্যর স্কুলে প্যারেন্টস টিচার মিটিং আছে 11:30 থেকে, তাই তাড়াতাড়ি করে রান্না বান্না আর ঘরের কাজ সেরে আমাকে আবার স্কুলে যেতে হবে। তাই এখানে আর দেরি করব না। আগে স্নান করে পুজোটা দিয়ে নিলাম। আজকে আমি শুধু মাছের ঝোল আর ভাতই রান্না করব। কালকের যদিও কিছু রান্না আছে, এতেই হয়ে যাবে। মাছটা আমি সকালে ঘুম থেকে উঠেই ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম। এই মাছগুলো এত মোটা মোটা করে কেটেছে, এমনিতেই আর মাছ ভারী মাছ হয়, তার উপরে এত মোটা মোটা করে রান্না করলে এর ভিতরে আর তেল ঝাল মশলা কিছুই ঢুকবে না, তাই একটু এইভাবে কেটে নিলাম। তেল গরম হয়ে গেছে। আপনারা তো সকলেই জানেন গুজরাটিরা নিরামিষভোজী হয়। তারা তো মাছ মাংস কিছুই খায় না, তাই এখানে কাছাকাছি কোথাও মাছ মাংস পাওয়াও যায় না। এখান থেকে প্রায় 10 কিলোমিটার দূরে একটা মুসলিম এরিয়া আছে, সেখানে গেলে এই মাছ মাংস একটু পাওয়া যায়। তাই ও যেদিন সময় পায় মাসে মোটামুটি 2বার কি 3বার ওখানে যায়, আর 3-4 রকমের মাছ মাংস, এক ট্রে করে ডিম একসাথে নিয়ে চলে আসে। ডিমটা যদিও এখানেও কিছু কিছু দোকানে পাওয়া যায়, কিন্তু দামটা একটু বেশি নেয়। ওখানে যদি পার পিস 5 টাকা করে নেয়, তাহলে এখানে প্রায় 5.5 টাকা করে পড়ে যায়। গুজরাটিরা যেহেতু মাছ মাংস খায় না, তাই এখানে কোনো বাঙালি ঘর ভাড়া নিতে গেলেও তাদের খুব অসুবিধায় পড়তে হয়। কারণ এখানের মানুষজন তো জানেই বাঙালি মাত্রেই তারা মাছ মাংস খাবে, তাই এখানে কেউ ঘর ভাড়া, বাঙালিদের ঘর ভাড়াও দিতে চায় না। মাছের ঝোলের আলুগুলোও কাটা হয়ে গেল, এদিকে মাছ ভাজাও হয়ে গেছে। এখানে স্কুলেও স্ট্রিক্টলি মানা আছে যে টিফিনে কেউ ননভেজ কিছু আনবে না। গত বছর পুজোতে যখন আমার মা বাবা এখানে আসে,
তারা তো একদিন কি দুদিন মাছ খেয়েছে, তারপরেই তারা বলল যে আমাদের জন্য আর মাছ রান্না করিস না, আমরা যে কদিন এখানে আছি শুধু নিরামিষই খাবো। কারণ এখানে সব ফ্রিজে রাখা বরফের মাছ, তাই মা বাবার সব মাছই খেতে গেলে গন্ধ লাগতো। কিন্তু আমরা আর কি করব, আমাদের তো খেতেই হবে, অভ্যেস হয়ে গেছে। এদিকে ভাতটাও হয়ে গেছে। যেদিন ওই মাছ মাংস বাজার করে নিয়ে আসে, সেদিন আমার এত কাজের চাপ হয়ে যায়। এই মাছ যদিও কেটে নিয়ে আসে, তবুও মাছগুলো ধুয়ে বেছে নুন মাখিয়ে আলাদা আলাদা কন্টেনারে সব সেট করে ফ্রিজে রাখতে লাগে। এক এক দিন এক একটা কন্টেনার বের করি আর সেই মাছ রান্না করি। কথা বলতে বলতে আমার মাছের ঝোল ভাতও রান্না হয়ে গেছে। ঝোলটা আর একটু ফুটলেই হয়ে যাবে। এদিকে স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝিরিঝিরি অনবরত চলছেই। আপনারা তো জানেনই, সময় স্কুল আমাদের কলোনির ভেতরেই। আমার কোয়ার্টার থেকে পায়ে হেঁটে 2-3 মিনিটের রাস্তা। সাধ্বীর কলেজটাও এখান থেকে বেশি দূরে নয়, এই মোটামুটি 2-2.5 কিলোমিটার। এত বৃষ্টি হচ্ছে না, আর ভালো লাগছে না। এই যে এসে গেছি স্কুলের সামনে। স্কুল টাইমে এখানে খুব গাড়ির ভিড় লাগে। চারিদিকটা কি সুন্দর লাগছে, গাছপালা দিয়ে সব গাছগুলো বৃষ্টিতে ধুয়ে গেছে, সবুজ সতেজ হয়ে গেছে। এখানে দেখুন স্কুলের ভিতরে কি সুন্দর ডিজাইন করেছে, মনে হচ্ছে কোনো স্টুডেন্টই বানিয়েছে। চলুন উপরে যাই, ওপরে সৌম্যর ক্লাসরুম। যদিও ক্লাসের ভেতরে মোবাইল অ্যালাউ নেই। মিটিং হয়ে গেছে, আমরা বেরিয়ে এসেছি। এই ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন। আর যদি আপনাদের কিছু বলার ও জানার থাকে তাহলে তো কমেন্ট বক্স খোলাই রইল, অবশ্যই কমেন্ট করবেন।
আমি আপনাদের সমস্ত কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, আবার দেখা হবে।